খুনিয়াগাছ ইউনিয়নের মধ্যে 3 ভাগের 1 ভাগ অংশটা আমরা চর এলাকা, এটা হরিণছড়া বলে। হরিণছড়া বলে। হ্যাঁ, এখানে এখনো কোনো মেম্বার চেয়ারম্যান তো আছে নাকি? মেম্বার চেয়ারম্যান আছে, তারা তো আইসি খালি দেখে আর যায়, কোনো সহযোগিতা করছে কি? কোনো সহযোগিতা হয় না। এর আগে মনে করেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মনে করেন যে কিছু বস্তা বাজেট হচ্ছিল, যে 1000 খানি বস্তা মানে ফেলাইছে। ফেলার পরে তো যে সরকার পালাপালি ওই বস্তা ওইভাবে আটকে আছে, আর এটা আইসি খায় আর দেখে খায়, এইরকম অবস্থা। আবার রাত্রে কোথায় ছিলেন? তুই এটাই শর্ট বেশি দিয়ে আসনো লেখি আরো বাড়ি ঘর এইরকম তুলে পড়ে যাবে। আমিও আসছিলাম অবশ্য কালকে, আমিও কাঁধে একটা ঘর উবি দিয়ে চলে গেছি। 3টের সময় কেউ কেউ শর্ট বেশি ঘুমাইছে, আমরা যা অন্য জায়গায় ঘুমাইছি, এরকম অবস্থা। যাই হোক, পানি মোটামুটি আগে একটু কমছে। হ্যাঁ, আল্লাহ যদি রহমত করে ভাঙনটা কমলে ইনশাল্লাহ। এখন আপনাদের যে বসত ভিটা শুধু কি এটাই ছিল না আরো আছে আপাতত থাকার মতো কোনো ব্যবস্থা? মানে যার যেটা উঁচু জায়গা আছে কয়া মিলিয়ে মানে ঘর আপাতত মানুষের জায়গায় আছে নাকি? এখন এগুলো যখন জাগবে তখন আবার নতুন করে আর কি। এখন তো মনে করেন যে ভিটিয়া কি এই মুহূর্তে কিনে নিয়ে কি বাড়ি করা সম্ভব না? না, এটা তো সম্ভব না। এখন উপস্থিত যায় যার জায়গা ছায়া নিয়ে ঘর খাড়া করা, এরকম অবস্থা। তো খাওয়া দাওয়া করছেন দুপুরে? তা হোক, দোয়া করি আল্লাহ সকল সমস্যার সমাধান। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি হারিয়ে এনারা খোলা জায়গায় রান্না বান্না করে খাচ্ছে। অনেকেই এখনো খেতে পারে নাই, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি অবস্থা, নদী ভাঙনের যে মানুষের এত কষ্ট আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমার গতকালকের লাইভটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন। এখানে বাড়িঘর ছিল অনেকগুলো, আজকে আসে দেখি সব ঘর বাড়ি এখন একদম নাই, একদম ফাঁকা হয়ে গেছে। যতটুকু পারছে সবাই সরিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। একদম শেষ সীমানা। এই কারণে এদিক থেকেও কেউ আসতেছে না, ওই দিক থেকেও আসতেছে না। এমন একটা মেম্বার কিন্তু এই ওয়ার্ডের মেম্বার কিন্তু এই ঘরের ভাঙা সারা রাত উনি ছিল। হ্যাঁ, কাল আমি আসছিলাম, যখন আসছি তখন দেখি ছিল তো, এগুলা অনেক দূর ছিল। এখন তো ভাঙতে ভাঙতে, তবে পানিটা একটু কমছে আগেছে। ভাঙন কমতেছে না তো, ভাঙন তো চলছেই। আপনাদের খাওয়া দাওয়া মানে খাচ্ছেন তো, মানে খাওয়া দাওয়ার তো সমস্যা নেই? নিজে নদী ভাঙা মানুষ যার যাই পায় তাই আর কি ডাকে ডাকে নিয়ে যায় খাওয়ায়। এখানে সরকারিভাবে কোনো ত্রাণ আসেনি? আপনাদের কি সব অনেক আছে, হৃদয়বান ব্যক্তিরা আসতে পারে, আপনাদের ঠিকানা এখানে দেয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, সরকারের বর্তমান যে দায়িত্বে আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই যে দেখেন এই অসহায় মানুষগুলো বাড়ি তাদের সয় সম্বল হারিয়ে একদম খোলা গাছের নিচে আশ্রয় নিয়েছে। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, খোলা জায়গায় রান্না বান্না হচ্ছে। কেউ খেয়েছে, কেউ এখনো খায়নি। আপনারা যদি একটু তাদের কথা শুনেন অনেক ভালো হবে। আচ্ছা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মানবতার ফেরিওয়ালারা এবং যারা সামাজিক কাজে যুক্ত আছেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শুধু সরকারের আশায় থাকলে হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সহযোগিতার জন্য। দেখতে পাচ্ছেন মানুষগুলো কি অবস্থা বর্তমান সয় সম্বল হারিয়ে। অনেকগুলো বাড়ি ছিল। হ্যাঁ,
ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই লোকগুলো গতকাল থেকে খোলা গাছের নিচে আছে, কোনো রকম সহযোগিতা আসে নাই। আপনারা একটু সহযোগিতা করবেন। ভাই কিছু বলেন, সহযোগিতা প্রয়োজন আছে? মানুষের সব কিছু তলে গেছে। হ্যাঁ, সরকার বা স্থানীয় মেম্বার চেয়ারম্যান কেউ কোনো সহযোগিতা পাঠায় নাই। হ্যাঁ, কেউ এখন পর্যন্ত আসে নাই। খবরে নাই, উপজেলা নাই, খবর নেবে কায়? অন্তর্বর্তী সরকার ডাক্তার মিস্ত্রি আড়ে আসবে। হ্যাঁ, সবার বাড়ি ভাঙা লোক করলে খাইতে কি? আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি এই লোকগুলোর। দেখেন খোলা গাছের নিচে আছে ওনারা, নাই কোনো আশ্রয়, ঘুমানোর জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে মানবতা কোথায় যাবে? আর সবচেয়ে একটা বড় কথা হলো এই এলাকাটা অবহেলিত এলাকা। এটা হারাগাছের শেষ সীমানা এবং লালমনিহাটেরও শেষ সীমানা। এই কারণে আর কি এখানে কোনো পক্ষ থেকে কোনো সহযোগিতা আসতেছে না। আপনারা একটু সবাই মানবতার দিক দিয়ে এগিয়ে আসবেন। অনেকেই রয়েছেন যারা মানবিক সামাজিক কাজে এগিয়ে আসেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মানুষ মানুষের জন্য, এই কথাটা ভুলে গেলে হবে না। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন, যেমনটি বলছে ট্রাভেল সুজন ভাই। ত্রাণ নয়, চাই তিস্তা মহাপরিকল্পনা। নদী ভাঙন রোধে আসলে তিস্তা মহাপরিকল্পনা খুবই জরুরি। আসসালামু আলাইকুম।